একটা কথা একটা কথা জেনে রাখ মা, তুই একা নোস। যতদিন তোর এই বাপার নিঃশ্বাস চলছে না, ততদিন তোর মনের সব কথা নিশ্চিন্তে বলার একটা জায়গা পাবি। কোনো কিছু মনের মধ্যে চেপে রাখবি না। জানি বাবা। এই বাপটার কাছে কিচ্ছু লুকোস না রে মা, কিচ্ছু লুকোস না। যা কথা তুই আমাকে আমাকে বলবি মা, আমাকে বলবি, কেমন? ওই আবার আবার শুরু হয়ে গেল। আচ্ছা রানুদি বলো, কি এমন গান গাইলো? হ্যাঁ, তার জন্য এত মাতামাতি করার কি আছে কে জানে? আর কি আছে বল, একে একে তো সবই যাবে, থাকবে শুধু ওই গানটুকুই। রানুদি চলো না, দেখে আসি চুমকিটা কি করছে। চলো 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 তাড়াতাড়ি চলো। বাবা, কি হলো বাবা, তুমি এখানে একা একা বসে আছো? চুমকি কোথায় বাবা? হ্যাঁ বাবা, চুমকি কোথায়? চুমকি চুমকি তো এখানে নেই। ও তাহলে সন্ধে দিচ্ছে। সন্ধে দেবে? তাহলেই হয়েছে। সন্ধে টন্ধে তো সব চারু দিল, তাহলে তাহলে চুমকিটা গেল কোথায়? লুটেনদা, তুমি হ্যাঁ চুমকি রানী, তুমি এখানে? তোমাকে তো পুলিশ খুঁজছে। ওসব কথা ছাড়। এখন তোর বড় ঘরে বিয়ে হয়েছে, তুই শহরে থাকিস, তোর তো ভোলি পাল্টে গেছে রে চুমকি রানী। হ্যাঁ, কি 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 চাই তোমার? আমার তো শুধু তোকে চাই। এতদিন ধরে আমার টাকায় ঘুরে আমাকে নাচিয়ে এখন সহজে কেটে পড়বি ভাবছিস? লুটেন এত তাড়াতাড়ি ছেড়ে দেবে? না 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 লুটেনদা, তুমি এরকম করো না। বিশ্বাস করো, আমি তোমাকে সব ফিরিয়ে দেবো, সব ফিরিয়ে দেবো। আমাকে ক্ষমা করে দাও। আমি কিছু রাখবো না, কিছু নেবো না, কিছু নেবো না। আরে বাবা, ওসব আমার চাই না। আরে আমার তো শুধু তোকে চাই। তোমার পায়ে ধরে লুটেনদা, আমায় ছেড়ে দাও। আমার না বিয়ে হয়ে গেছে, আমায় ক্ষমা করো, আমাকে ছেড়ে দাও। তুমি এরকম করো না। কিরে, ছেড়ে দেবো নাকি? আরে লুটেন তোকে ছেড়ে দিলে তো লুটেনের ইজ্জত লুটে যাবে রে। তুমি তুমি এরকম করো না লুটেনদা, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না, কখনো হবে না, ছেড়ে দাও। এই মেয়েদের কান্নাটা না আমার একদম ভালো লাগে না। যা, তোকে ছেড়ে দিলাম, যা। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? চারুর ওই অন্ধ বরটাকে আজকে রাতে আমার ডেরাতে পাঠাতে হবে। আমি জানি তোদের বাড়িতেই আছে। এই কাজটা তো তোকে করতেই হবে। না, আমি এটা করতে পারবো না। করতে তো তোকে হবেই। লুটেন কিন্তু না শুনবে না চুমকি। লুটেন যদি পুলিশের চোখে ফাঁকি দিয়ে এতদিন আন্ডারগ্রাউন্ড থাকতে পারে, তাহলে ভেবে নে আর কি কি করতে পারে। আচ্ছা আচ্ছা, বেশ, তুমি বলো কোথায় পাঠাতে হবে ওকে। এই তো লাইনে এসে গেছে। শোন, ওই নদীর পাড়ে যে পুরোনো কারখানাটা আছে, ওটাই এখন আমার ডেরা। আর ওখানেই তো আমি এখন আন্ডারগ্রাউন্ড থাকি। আমি শুধু ওই অন্ধটাকে ওখানে পাঠিয়ে দিবি, বুঝলি? মারে, ওখানে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, একদম না। তুমি তো দেখেছই ওনারা আমাদের কত ভালোবাসেন। তা দেখেছি, তবে আজীবন সেটা বজায় রাখার চেষ্টা করিস তোরা। আমি জানি যে কোনো অবস্থা বা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তোর আছে, কিন্তু আমার চিন্তা ওই চুমকিকে নিয়ে। তুই একটু যদি ওকে... বাবা, আমি তো তোমাকে কথা দিয়েছি বাবা, আমি সব সময় বোনকে দেখে দেখে রাখবো।
আর বোন ও বাড়ির সকলের সাথে খুব সুন্দর করে মানিয়ে নিয়েছে গো। তা বেশ, তবে এটা তো আর দু একদিনের কথা নয়, সারা জীবনের পথ চলা। ওকে শুধু আগলে রাখলেই চলবে না, ওর কোনটা ভুল কোনটা ঠিক এই জ্ঞানটা ওর হওয়া দরকার। তাই বলছিলাম কি মা, দরকার পড়লে তুই একটু চুমকিকে শাসন করিস। যদি সত্যি দরকার পড়ে আমি শাসন করব বাবা। ওই বাড়িতে তোমাদের সম্মান রক্ষার জন্য যা যা করতে হয় আমি সব করব। জামাইয়ের সামনে নাক না কাটিয়ে ছাড়বে না এই মেয়ে। জামাই একা ঘরে বসে আছে আর ওই ধিঙ্গি মেয়ে কাউকে না জানিয়ে পাড়া বেড়াতে চলে গেল। ফিরুক না আজকে, দেখো না আমি কি করি, ফিরুক। শাসন কর চম্পা, শাসন কর, নইলে এই বেয়াদব মেয়ের জন্য না তোর একেবারে দুঃখ আছে কপালে বলে দিচ্ছি। দাঁড়াও না, আমি ওই দেখো, ওইদিকে দেখো। জামাই বোধহয় চুমকিকে খুঁজতে বেরিয়েছে। কি হবে? তুমি একটু সামনে নাও না, যাও না তাড়াতাড়ি। বাবা, তোমার কিছু লাগবে? না না, ঠিক আছে। কোথায় গেছিলিস তুই? কোথায়? শালুর বরটা কোথায় আগে বলো না। ওকে দিয়ে তোর কি দরকার? আরে মিঠুদের বাড়ির সামনে না ফুচকা খেতে গেছিলাম। ও পুজোর মাঠ ঘুরে ফেরার সময় রাস্তায় না আমায় লুটেনদা ধরেছিল। এতদিনে বুঝলাম তুই আমার বেস্ট ফ্রেন্ড। শাটার স্পিড আর ফোকাল লেন্থের লিমিটেশনের মধ্যে থেকে যখন তোর কাছ থেকে যা চেয়েছি পেয়েছি। তোকে যখন আমি বুঝে নিয়েছি, তুই আমাকে ঠিক বুঝে নিয়েছিস। কিন্তু মানুষ, উল্টো দিকে থাকা মানুষটার মনের কথা জানলেও তার ইমোশন নিয়ে খেলা করে। কিরে, কোথায় গেছিলিস তুই? এই তো বাবা পিয়ালির সাথে গল্প করছিলাম। এই দেখো কাণ্ড, হ্যাঁ দেখো কাণ্ড। দুদিনের জন্য এসেছিস, এখন গেছিস বন্ধুর বাড়িতে দেখা করতে। তারাই তো তোর বাড়িতে আসবে। হ্যাঁ, জামাই এখানে একা আছে, কিছু দরকার লাগলে কাকে বলবে বল? না না, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ব্যাস, তাহলে তো হয়ে গেল। চুমকিকে তো ঘরে পাওয়াই যাবে না। বোন আয় আয়, এখানে বস তো। হ্যাঁ বসছি। আচ্ছা তোরা এখানে বসে আছিস, জামাইবাবু কই? ঘরে। দেখেছো তো মাসি, আমার জামাইবাবুকে ছেড়ে দিয়ে তোরা এখানে বসে গল্প করছিস, আর আমার জামাইবাবুটা ওখানে একা একা বসে আছে। যাই আমি দেখে আসি জামাইবাবুর কিছু লাগবে কিনা, ঠিক আছে? বাবা, মেয়ের আমার বুদ্ধি শুদ্ধি হচ্ছে তাহলে। কথা তো দিয়ে এসছে চুমকি, কিন্তু জামাই বাবা জীবনকে পাঠাবে কি করে? আপনার আসল রূপটা জানার পর আমার কাছে এই ভিডিওটার মানেই বদলে গেছে চারু। জামাইবাবু, চুমকি, হ্যাঁ জামাইবাবু। ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো।
ওমা জামাইবাবু, আপনি ছবিও তুলতে পারেন? চুমকি আমায় আপনি নয় তুমি বলে ডাকতে পারো। আর হ্যাঁ, আমি ছবি তুলতে খুব ভালোবাসি। ও তাই? তাহলে তো আপনার আমাদের গ্রামটা না ঘুরে দেখা দরকার। হ্যাঁ, আমাদের গ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার মতন। আমি তুলেছি। হ্যাঁ, আপনি তুলেছেন, কিন্তু এই তো 2 দিন হলো। না চুমকি, আমি এর আগে অনেকবার এসেছি এই গ্রামে ছবি তুলতে। সাজিরে বাতি